এইটার ফ্লো রাকসুতে চাকসুতে যদি পড়ে তাহলে ছাত্র সমাজ কিন্তু একটা অন্যরকম চিন্তা করার সুযোগ পাবে। তার সাথে যদি ইসলামী ফোর্স মাঠে নামে পিয়ার পদ্ধতির দাবি নিয়ে, এই গল্প ইলেকশনের দিন আসলো কেন? তার আগে জানেন নাই আপনারা? এটা কি ইলেকশনের দিন জানছেন ব্যালট পেপার করতে গিয়ে? এটা তামাশা, তামাশা তো না। ব্যর্থ হয়েছেন আপনি, গোয়েন্দাগিরিতে ব্যর্থ হয়েছেন। যেমন এটা হলো পিয়ার। তো পিয়ারের পাশাপাশি আরেকটা হচ্ছে যে ইসলামিক দলগুলোর ঐক্য, বা অনেকে বলছে যে সবগুলো দল মানে ঐক্য করবে ইসলামিক দল। আবার আরেকটা কিছু রাজনীতিবিদ এটাও বলতেছে যে এখন সব দল একত্রিত হবে বিএনপিকে ঠেকাও, বা এরকম পরিস্থিতি হতে পারে, কারণ বিএনপির অনেক কথা কেউ মনে করতেছে তারাই ক্ষমতা যাবে, কিন্তু এটা ভাবতেছে না যে সব দল একত্রিত হবে। আপনার কি মনে হয় এটা রাজনীতিবিদদের সিদ্ধান্ত। তবে আপাত দৃষ্টিতে যে মনে হয় ট্রেডিশনালি যেভাবে রাজনীতিতে চলে আসছিল, আজকে রাজনীতিটা সে জায়গায় নাই। আপনি ট্রেডিশনালি বাংলাদেশে এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখনও ছাত্ররাই আন্দোলন করেছে, সবসময় ছাত্র আন্দোলন করে। সেই মুক্তিযুদ্ধ তখনও কিন্তু ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিছে। তার মানে শুধু ছাত্র না, দলমত নির্বিশেষে সবাই যায়। কিন্তু ছাত্র আন্দোলন করার পর যখন ক্ষমতা যাওয়ার পালা হয়েছে, তখন আমাদের মতো চুল পাকা রাজনীতিবিদরা তাদেরকে ধোকা দিছে যে তোমরা এখন যাও বাসায় লেখাপড়া করো, আমরা রাজনীতি করি। ওগুলো ছাত্ররা সহজ সরল বিশ্বাসে মেনে নিছে। কিন্তু জুলাই মাসে সেটা মানে নাই, ওই অতীত অভিজ্ঞতার আলোকে যে ছাত্রদেরকে বাড়িতে পাঠাই দিয়ে তারপর দে এনজয় দেয়ার লাইফ, ওইটা মানে নাই। না মানায় একটু রাজনীতিবিদের চিন্তাধারার পরিবর্তন আসছে। আর সবচেয়ে স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে যারাই আন্দোলন যেভাবেই করুক, সবাই দলমত নির্বিশেষে বলতেছে আন্দোলনের দাবিদার। কিন্তু আপনি আন্দোলনের দাবিদার হইতে পারবেন কি পারবেন না সেটা বিবেচনায় নেবে কিন্তু ভোটাররা।